গুড আফটারনুন বন্ধুরা, আনসি মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে হলো শনিবার আর এখন বাজে হলো বিকাল 5টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। তো স্কিপ না করে ভ্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ভ্লগটা অন্য দিনের থেকে তোমাদের মানে অন্যরকম লাগবে, ভালোই লাগবে। তো যাই হোক, এখন বিকাল 5টা বাজে। মামামকে নিয়ে আজকে একটুখানি পার্কে ঘুরতে যাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল জানো তো, অন্য একটা পার্কে। ওই মাঝে মাঝে যেতাম না, একটা লোকাল পার্কে। তো ওই পার্কে যাওয়ার কথা ছিল। তো আমাদের মানে দোকানের যেই অটোটা, তো মানে অনেক দূরে দূরে মাল নিয়ে যায়। তো সেই জন্য না ও যেতে পারবে না। তো বর বললো যে আমি অটো বুক করে দেবো, তোমরা চলে যাও। কিন্তু ওই পার্কটা না অনেকটা ভিতরের দিকে, অলি গলির মধ্যে দিয়ে। তো সেই জন্য না আমি ভাবছিলাম, যদি মানে লোকেশন ভুলভাল আসে বা অটোওয়ালা যদি চিনতে না পারে। আগে 2 দিন বরের সাথে গিয়েছিলাম না, তো সেই দিন না ওরকম হয়েছিল, মানে এরকম মানে উল্টো পাল্টা হয়েছিল। আর আজকে যেহেতু বর যাচ্ছে না, আমি সুনিতা, মা আর মাম্মাম যাচ্ছি, এবার অনেক একটু ভয় ভয় করছিল। তো সেই জন্যে না এই পার্কটা এসেছি। এই পার্কটা কোনটা বলো তো? আগে একদিন এসেছিলাম, সেই আমার বার্থডের দিন। তো এই যে হলো সেই পার্কটা, মামামকে একা নিয়ে এসেছিলাম। তো এই পার্কের মধ্যেও বাচ্চাদের খেলাধুলার জিনিস আছে। তো আর এই পার্কটা অনেকটা বড়, অনেকটা খোলামেলা। তো যাই হোক, তার জন্য ভাবলাম মাকে নিয়ে যাই একটা নতুন জায়গায়। আর আগের যে পার্কটা মামামকে নিয়ে যেতাম, ওটা তো শুধু একটা লোকাল পার্ক, বাচ্চাদের অত ঘোরার জায়গাও নেই। তো সেই জন্যেই মানে প্ল্যান করেই মানে আমি অনেক ভেবে চিন্তেই এই পার্কটায় আসলাম। তো এসে তো মামাম তো অনেক খুশি। এই দেখো আমরা ভিতরে ঢুকে গিয়েছি। ঢুকে এই দেখো, মামামকে তো বাইরের থেকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, সামনে বেলুন ছিল। তো ভাবলাম যাওয়ার সময় বেলুন কিনে দিই, তো সারাক্ষণ খেলতে পারবে। আসার সময় বেলুন কিনলে অটোর মধ্যে যদি এবার ফাটিয়ে ফেলে, তার থেকে মানে ঢোকার আগেই বেলুনটা কিনে দিই। তো এই যে মামাম তো খুব খুশি হয়েছে। আর এই দেখো সুনিতা যাচ্ছে। আর সুনিতাকে বলছিলাম, সুনিতা তুই যে জামাটা পরে এসেছিস, সেই জামাটা তো মানে মানে রাস্তাঘাট সব মুছতে মুছতে যাচ্ছিস, আর তোকে না এই জামাটা পরে সিন্ডেলা সিন্ডেলা লাগছে। আর ও তো পুরো রেগে খেপে মানে এক হয়ে গেছে, কারণ ওই জামাটা পরে আসতে চাইছিল না, আমরা জোর করে পরিয়ে নিয়ে এসতে। ও একটা নর্মাল বাড়িতে পরা জামা এরকম পরে আসতে চেয়েছিল। তো আমি বললাম যে আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার সময় কেউ এরকম পরে। তো যাই হোক, আর এইখানে আনকমফোর্টেবল হচ্ছে, কারণ ওই যে রাস্তা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে যেতে হচ্ছে। তো সেই জন্যে ওর খুব অসুবিধা হচ্ছিলো। এই জামাটা পরে দেখো, জামাটা ধরে ধরে নিয়ে যেতে মানে ওকে নিজেকে সামলাই কি, ওকে আবার জামা সামলাতে হচ্ছে। তো যাই হোক, এই দেখো আমরা এই যে, এটাকে কি বলবো, নদী বলবো, বিল বলবো, না খাল বলবো, তো ভগবান জানে। আমি না এটা আজ পর্যন্ত বুঝতেই পারলাম না। তো যাই হোক, এই জায়গাটায় আসলে আমার মানে এই জিনিস মানে এখানে বসলে না আমার দীঘা দীঘা ফিল আসে। তো যাই হোক, ওই দিক থেকে ওই যে বাচ্চাদের যেই পার্কটা আছে, আমরা পার্কের দিকে চলে যাচ্ছি। আর মামাম যেই ওই পার্কের ওই খেলনাগুলো দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে যে যে পার্ক, সেই তো মামাম দৌড়াতে দৌড়াতে চলে গেছে। তো দেখো আজকে অনেক ভিড় ছিল, অনেক লোকজন এসেছিল। দেখো কত ভিড়, কত বাচ্চা কাচ্চা। আর আমার মামাম তো আমাদের কোনো পাত্তা দিচ্ছে না। আমি তো মানে একবার না মামামকে হারিয়েই ফেলেছিলাম। মানে মামাম তো নিজের মতো নিজে খেলা করছে, নিজের মতো নিজে যেইটা পাচ্ছে সেইটাই উঠে যাচ্ছে, চলে যাচ্ছে। তো আমি ভাবছিলাম কি যে মাম্মাম কোথায় গেল, মাম্মাম কোথায়, তারপর দেখি কি মাম্মাম এইটাই উঠে পড়ছে। তো মাম্মাম যেই বেগ নিয়ে নিজে নিজে একা একা উঠে পড়েছে। মাম্মাম তো এর আগে এরকম স্লিপারে উঠেছে। তো আমি ভাবলাম কি মাম্মাম তার জন্য মনে আছে, ভয়টা কেটে গেছে, সেই জন্যে হয়তো মাম্মাম একা একাই উঠে গেছে। মাম্মাম একা একাই স্লিপ কাটতে পারবে। ও মা, গিয়ে দেখি তো উঠে সেই অন্যবারের মতো বসেই রয়েছে, নামতে যাচ্ছে না, নামতে যাচ্ছে না। মনে আছে বাড়ি গিয়ে একবার আমার বোনের সাথে গেছিলাম সেই বোনের একটা অনুষ্ঠানে, তো সেইখানে এরকম ধরনের স্লিপার ছিল রাউন্ড রাউন্ড। তো ওইখানেও সেই আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে বসেছিল। তো এইখানেও না কিছুক্ষণ বসেছিল, 5 মিনিট মতো। তো আমরা সবাই ডাকছি, ডাকতে ডাকতে মানে ও আগের দিনের থেকে ভয়টা তো একটু কমেছে। তো ও আসতে যাচ্ছিলো, কিন্তু ওই স্লিপ কাটে কী করে না, ওই জিনিসটা বুঝতে পারছিল না। তারপরে এ বলছিল ওইটা, ও বলছিল ওইটা। তারপরে আবার নিচের মানে নিচের দিকে নামতে চাইছিল দেখো। তো তারপরে আবার আমরা ডাকছিলাম। তো ডাকতে ডাকতে তারপরে কী হয়েছে বলো তো, মামামের হাতে বেলুনটা বাঁধা রয়েছে না, ওই জন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছিলো। তো দিদুন তো ভয় পেয়ে গেছে যে মামাম পড়ে যায় নাকি, পড়ে যায় নাকি। তারপরে আমার মা তো এদিকে একা একা উঠে গেছে, আর এইদিকে মামামেরও সাহস হয়ে গেছে, মামাম একা একাই নেমে যেতে চাইছিল। তো যাই হোক, এই যে একবার যেই স্লিপ কেটেছে রে আমার মাম্মাম তো, আমার মাম্মাম তো এইবার তো খুব মানে খুশি হয়েছে, খুব হ্যাপি হয়েছে। আর ওর সাহসটা আরও বেড়ে গেছে, দেখো চঞ্চন চঞ্চন করে উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। এইবার তো নিজে থেকেই স্লিপ কাটবে। আর একবার যেহেতু মানে স্লিপ কাটা স্টার্ট করে দিয়েছে, ওর আর যে একটু যেইটুকু ভয় ছিল সেই ভয়টুকু চলে গেছে। দেখো একা একা স্লিপ কেটে যাচ্ছে। তো এইখানে অনেকবার স্লিপ কাটলো।
তো খেলাধুলো করলো, দেখো কী আনন্দ করছে। তারপরে ওইখান থেকে চলে গেল। আমার মাম্মাম না ওই একটা নিয়ে থাকে না, ও বোঝে যে এতগুলো খেলনা রয়েছে, আমাকে এত সব কটা খেলনাই খেলতে হবে। তো ওইখানে ওই ইসে গেল, এই মানে দোলে গেল, তো দোলটা হলো না। ওইখানে আজকে অনেক ভিড়, তো তো সেই জন্যে না ওইখানে অনেক ভিড় ছিল, ওই দোলনাটা ফাঁকাই হচ্ছিল না। তো তারপরে এইখানে আবার আরেকটা স্লিপারে উঠলো, এটা অন্য স্লিপার, এখানে না অনেকগুলো স্লিপার ছিল। তো যাই হোক, এই যে উঠে এইটা একটু উঁচু ছিল, এটা সিঙ্গেল স্লিপার ছিল। তো এইখানে উঠেও মামা মেয়ে দেখো বসে রয়েছে। বসে থাকলে তাও তো আমরা ডাকছি, ডাকতে ডাকতে এই দেখো ওই এসে গেছে। আর এই স্লিপারটা একটু উঁচু ছিল না, আমি একটু ভয় পাচ্ছিলাম। তো আমার ক্যামেরাটা না আমি নিচের দিকে নামাবো সেইটাই বুঝতে পারছিলাম না, ক্যামেরাটা অন্য দিকে ধরেছে, মানে আমার চোখটা ছিল তো মামামের দিকে। তো যাই হোক, এই যে হলো আরেকটা স্লিপারে উঠেছে, মানে সব কটাই একটা একটা করে উঠছে। তো এই স্লিপারটায় যখন উঠেছে না, আমরা সবাই মিলে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছে। কারণ এই স্লিপারটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, এই স্লিপারটা অনেক উপরে অনেক উপরে। সে মানে খুব মাম্মাম তো নিজে থেকে একা একা উঠলো। যখন উঠছিল না তখন আমি ভয় পাচ্ছিলাম মাম্মাম কি পড়ে যাবে, যদি পড়ে যায়। কিন্তু মাম্মাম উঠতে যেহেতু চাইছিল, আর আমার মাম্মাম তো তোমরা দেখো খুব সাহসী, আর সহজে পড়ে না, ও বোঝে যে পড়ে যাব, তো ও সেই দিকটাই যায় না। তো যাই হোক, মামাম তো উঠে দাঁড়িয়ে এবার অনেকক্ষণ আমরা নামতে বলছিলাম, নামছিল না, ও আবার ব্যাক করছিল। তো ব্যাক করতে গিয়ে যদি আবার ওইখানে নিচে মানে ওই সিঁড়ি দিয়ে ওঠা সহজ, কিন্তু নামা তো সহজ না, যদি পা স্লিপ করে পড়ে যায়। তো সুনিতা বললো যে আমি উঠছি, বৌদি তুমি দাঁড়াও। তারপরে সুনিতা ওই যে মামামকে নিয়ে দেখো এই যে স্লিপ কাটছে। তো এই স্লিপারটা না খুব উপরে। তো সুনিতাও প্রথম বলছিল যে এ মা এতটা উপরে উঠিয়ে দিলাম, ভয় করছে পড়ে যায় নাকি। আর এই দিকে জানো না আজকে কি করেছে এই বুড়োধারী মেয়ে, এই স্লিপারটায় ওঠার পরে ওর মনের মধ্যে বাচ্চা ফিলিংস চলে এসেছে। সুনিতার বয়সটা কিন্তু খুব বেশি না, এই যে কাল মানে 2 দিন আগে তো বার্থডে গেল, তো সেই জন্যে ওর এইবার 13 বছর পূর্ণ হলো। কিন্তু ওকে তো দেখে মনে হয় না যে ও 12-13 বছরের বাচ্চা। তো সবাই তো মানে দেখে তো অবাক হয়ে গেছে। এই যে এই লোকটা না, যেই সুনিতা উঠেছে না, সেই সুনিতাকে কেমন কেমন মানে তাকাচ্ছিল, আর একটুখানি বলছিল, মানে ও অনেক বড় এরকম ধরনের একটা কথা বলছিল যে ও উঠছে কেন কিছু, কিন্তু ও তো আর কোনো দিকে কান দেয় না, ও তো ওর মতো আনন্দ করে যায়, ওর মতো উঠে যায়। তো যাই হোক, আর সুনিতা উঠেছে, তো সুনিতা উঠে এত জোরে জোরে ঘোরাচ্ছিল না, সে বাচ্চা কাচ্চা সব ভয় মানে ঘোরাতে বলছিল ও, কারণ ও তো বড় হয়ে গেছে, আর বাচ্চারা তো এত বড় হয় না, এবার ও তো ঘোরাতে বলছিল। তো মানে ওর ঘোরানো দেখে না বাচ্চা কাচ্চা সব ভয় পেয়ে যাচ্ছিলো মানে। তো যাই হোক, মাম্মাম আর ও এখান থেকে নেমে আসলো, আর এসে তারপরে এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, কোথায় যাওয়া যায় আর কোনটা ফাঁকা আছে। তো মামাকে বললাম এখানে একটুখানি চড়ে নাও। তো এইটা একটুখানি অন্যরকম ছিল, এটা অত উঁচু নিচু হয় না, এখানে ওই যে স্প্রিং লাগানো রয়েছে, শুধু এরকমই হয়। তো যাই হোক, মাম্মাম ওইখানে একটুখানি উঠলো, একটুখানি খেলাধুলা করে নিয়ে তারপরে আবার ওইদিকে চলে যাচ্ছে। আর এখানে দেখো নিচে বালির জন্য না হাঁটতে খুব অসুবিধা হচ্ছিলো, জুতোর মধ্যে চটির মধ্যে বালি ঢুকে যাচ্ছিলো। আর এখানে বাচ্চারা যে যার মতো বালি চুলি দিয়ে খেলেই যাচ্ছে। তারপরে তো মাম্মাম আবার ওই দিকটায় যেতে গেল। তারপরে দেখলাম কি যে এখানে দোলনাটা ফাঁকা হয়েছে। তো দোলনাটা ফাঁকা হলে আমি মাম্মামকে বললাম, মাম্মাম তুমি তো দোলে উঠতে যাচ্ছিলে সেই সময়, তাহলে তুমি এখন দোলনায় উঠে নাও। তো মামাম দোলে উঠছে, আর সুনিতার মনের মধ্যে তো খালি রয়েছে আমি এখন বাচ্চা হয়ে গেছি, আমি এখন দোলে উঠবো। তো সুনিতা দেখো মামামকে নামিয়ে দিয়ে ও একটুখানি উঠে নিচ্ছে। সেই বুড়োধারী মেয়ে আমার মামামটাকে উঠিয়ে দিয়ে দেখো নিজে দোল খাচ্ছে। আর দেখো পাশে ওই যে বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আমার বাচ্চাটা অন্যদের বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, আর ও ওরকম বাচ্চাদের মতো দোল ঝুলেই যাচ্ছে। কেমন লাগে বলো তো বাচ্চার মা বাবা, মানে এখানে। আর সুনিতাকে দেখে না যারা মানে বাচ্চাদের মা বাবা ছিল সবাই না হাঁ করে তাকিয়েছিল যে এই বুড়োধারী মেয়ের শখ হয়েছে। তো যাই হোক, মামামকে ওকে নামিয়ে মামামকে আবার দোলে উঠালাম, আর ও দেখো ওইটাই চলে গেছিলো। আর ওইটাই চলে গেলে সব বাচ্চাদের ওর মা বাবা নিয়ে গেছে, সুনিতা যেই উঠেছে সবাইকে নিয়ে গেছে বাচ্চারা, যে ও উঠেছে অত বড়, ওর সাথে উঠবে না। তো যাই হোক, এই যে আমার মামাম তো দোল হয়ে উঠছে, আর ও ওইটাই উঠে না আর মজা পাচ্ছে না একা একা। তো সেই জন্য ও আবার চলে এসে ওই দেখেছিলে পাশে দাঁড়িয়েছিল যে কোনটা ফাঁকা হয়, কোন দোলটা ফাঁকা হয়। তারপরে তো এই দোলটা ফাঁকা হলো, তারপরে ও আবার এই দোলে উঠলো। তারপরে ওই দেখো পাশে ওই যে মা দাঁড়িয়েছে, এইদিকে আর একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তো আমি সুনিতাকে বলছিলাম যে নাম দেখ, তুই একদম ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, আর তুই এত বড় হয়ে ঝুলছিস। তো যাই হোক, ওইখানে অনেকটাক্ষণ টাইম কাটালাম, দোল মামামকে দিলাম। তো সুনিতা দোল দিয়ে উঠে তারপরে এই দেখো এইখানে এই যে এই স্লিপারটাই চলে আসলাম।
তো মা এই স্লিপারটা না 3টে আছে, তো এরকম লম্বা লম্বা দুটো আর একটা রাউন্ড রাউন্ড দুটো, তো তোমরা সেটা দেখতেই পাবে পরে। তো এই দেখো মামাম এখানে এই স্লিপারটাই উঠলো, আর ওই দেখো ওই স্লিপারটা ওইদিকে একটা ওইদিকে একটা, আর এই যে একটা স্লিপার। তো এইখানে দেখো মামামকে ওঠার সময় এইবার সুনিতা উঠে পড়েছে। আর সুনিতার যে মানে আমার মামাম তো আছে, এইবার সুনিতা যা মজা করেছে আজকে, বাচ্চাদের থেকে ও বেশি মজা করেছে। তো যাই হোক এইদিকে চলে যাচ্ছে, দেখো বললাম না 3টে স্লিপার আছে এই একটাতেই। তো এই দিকটাই ওরা দুইজন ভাবছিল এই রাউন্ড রাউন্ডটায় উঠবে, কারণ এই লম্বাটার থেকে না রাউন্ডটাই বেশি মজা হয়। তো এই স্লিপারটায় তো মাম্মা উঠছিল, তো সুনিতা বলছিল এই স্লিপারটা ওইখানটায় ফাটা আছে এক জায়গায়, তো ফাটা থাকলে সুনিতার যা জামা পরে এসেছে ওই জামাটা তো ফেটে যেতে পারে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে মামামকে উঠিয়ে দে, ওই যে একদম মাথা মানে মাথার দিকে উপরের দিকে একদম। তো মামামকে উঠিয়ে দিল। তো ও বলল কি আমি আর উঠবো না, কারণ ওই যে বললাম যে জামাটা ছিঁড়ে যেতে পারে, তো সেই জন্যে ও এইদিকে এসে এইদিকে ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ যে ওই স্লিপারটা, ওই ছোটো স্লিপারটায় উঠলো। দেখো তোমরা দেখো, দেখে কেমন লাগছে, বুড়োধারী মেয়ে যদি এইসব খেলা করে এত বাচ্চা কাচ্চাদের মধ্যে। তো যাই হোক ওর জামাটা নিয়ে সত্যিই খুব প্রবলেম হচ্ছিল, রাস্তা ঝাড় দিতে যেতে যাচ্ছিলো। তো আমরা অনেকটা টাইম পার্কের মধ্যে কাটিয়ে ওই যে আমরা টাটা বাই বাই দিয়ে এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আর আমি যতদূর জানতাম যে এইদিকে এই যে পার্কটা আছে, আর ওইদিকে ওই যে জলাশয়ের যে জায়গাটা বিল যাই হোক, ওই জায়গাটায় বসে বসে মানুষ একটু বসে থাকে, গল্প করে, যাই হোক টাইম পাস করে। তো আমি এইটুকুই জানতাম, কিন্তু ওই দিকে এই দিকটা এসেছি তো লেফটের দিকে এসেছি, রাইটের দিকে নাকি এটা নাকি এই জায়গাটা নাকি অনেকটা বড়, আর এটা তো গভর্নমেন্টের। তো এই জায়গাটা অনেকটা বড়, তো অন্য দিন ওই দিকটাই যাব, ওই দিক থেকেও ঘুরে আসবো। তো এই দেখো আমরা এই দিকটা দিয়ে যাচ্ছি, আর মামামকে ওর দিদুন ওই যে গাছের থেকে একটা ফুল ছিঁড়ে দিল, আর ওই দিকটাই ওর দিদুন একটু দেখে নিল যে জায়গাটা কেমন কেমন। তো তারপরে এই যে একদম গেটের সামনে এখানে ফ্রন্টে আগের দিন যেখানে বসেছিলাম এসে, তো সেই জায়গা থেকে একটু ঘুরলাম। ওই যে সামনে সামনে দেখতে পাচ্ছ আমার মামাম যাচ্ছে, ওর ওই দিকটায় আরও অনেকটা নাকি জায়গা আছে। তো আমি জানতাম না, আমি ভাবতাম কি এইটুকুই শেষ আর পিছনে ওইদিকে পার্ক আছে। তো যাই হোক এই যে এই ভিউটা না আমার সত্যিই খুব ভালো লাগে। তো আমরা মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে আমরা বেরিয়ে পড়লাম, আর বরকে বললাম যে একটুখানি অটো বুক করে দাও, কারণ অটো বুক করতে না অনেকটা টাইম লাগে। আর আগের দিন মামামকে নিয়ে অটো বুক করতে খুব প্রবলেম হয়েছিল, কারণ মানে অনেকটা টাইম লেগেছিলো, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো রাস্তাঘাটে, গাড়ি ঘোড়া, মামাম এইদিকে চলে যায় ওইদিকে চলে যায়, তার জন্য বেরোনোর সঙ্গে সঙ্গেই আগে বরকে বললাম যে আগে অটোটা বুক করে দাও। আর বাইরে বেরিয়ে দেখলাম এখানে ঘোড়া আছে, তো আগের দিনও দেখেছিলাম, কিন্তু আমার বর মামামকে ওঠায়নি, বলেছিল মামাম পড়ে যায় নাকি পড়ে যায় নাকি। তো আমরা তাও সাহস করে, আমরাও ভেবেছিলাম যে মামাম হয়তো ঘোড়াতে উঠতে পারবে না, ভয় পাবে একা একা। তো সেই জন্যে তো ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মামাম না কি সুন্দর একা একা ছিল, হাসছিল। তো মামামের সাহস দেখে না মাঝে মাঝে আমিই ভয় পেয়ে যাই। তো ওই যে মামাম মানে একটা রাউন্ড দেয়, একটা রাউন্ডে ওই যে 50 টাকা করে নেয়, বাচ্চাদের 50 টাকা আর বড়োদের 100 টাকা। তো যাই হোক তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ আমাদের অটো চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি। তো বাই বাই, আবার পরে আরেকদিন আসবো। তো বন্ধুরা আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর আজকের ভ্লগটা এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের দিন একটা ভালো ভ্লগ নিয়ে। মামা বাই বাই বলো। বাই বাই, গুড নাইট। গুড নাইট, ভালো থেকো। ভালো থেকো। ফ্লাই